রাগ করো কেন? রাগ করে কোনো লাভ আছে? তুমি বাড়িতে কোনো ভূমিকা রাখতে পারছো? রাখতে পারো নাই। शादी मुबारक रे। জামাইরে ঢাকায় যেতে কইছো কেন? নিজের সীমার মধ্যে থাকো তো। আমাদের ব্যাপার আমারে দেখতে দাও। আমাকে জামাইয়ের মধ্যে তোমার তো নাক গলানোর দরকার নাই। তুমি কোনো কথা কবা না। ঠিক আছে, কমু না। তা তোমার জামাই তো চা খাইতে চাইছে, তুমি বানাইবা না আমি বানাবো? তুমি বানাবা। কে? জামাই না তোমার, তো তুমি বানাইবা না কে? এত প্যাঁচ মেয়েরা কথা কয় না তো আমার সাথে। প্যাঁচ দিয়ে কথা কইয়া তুমি কিন্তু আমার সাথে পারবা না। সেটা আমি জানি, আমি খুব ভালো করেই জানি যে তোমার পেটের ভিতরে জিলাপির প্যাঁচ আছে। তোমার লগে আমি প্যাঁচ মেরা কথা কইয়া পারুম না। তা আমার আবার কি মুখের সে না হাতটা বেশি চলে, কোনো কইর মধ্যে নাই, ডাইরেক্ট অ্যাকশন। কি কইলা? মানে তোমারে আমার স্বভাবটা জানাইলাম আর কি, তোমার জানা থাকা ভালো না? আমার লগে লাগতে এলে 10 বার ভাইবা লাগবা। তোমার জামাই লেগে চা বানাইতেছি, তুমি খাইতে চাইলে তোমার লেগে বানাবো। আমার জন্য বানান লাগবো না। খুশি হইলাম। বুঝছি, তোমার সাথেই আমার জম। ভাইজান, তুমি আমার সাথে বাড়িতে চলো। দুলাভাই বুবুরে রেখে ঢাকা চলে যাইতেছে। এই আমি বাড়িতে গেলে কি ওরা যাওয়া বন্ধ করবো? আমার কথা ওরা শুনবো? এই যে একটা কথা কইলা মাজা ভাঙ্গার মতো। পরে মনে হয় থাপড়ায় আমি হাজির জানি কোথা কাট উল্টো পাল্টা কথা কর। রাগ করো কেন? রাগ করে কোনো লাভ আছে? তুমি বাড়িতে কোনো ভূমিকা রাখতে পারছো? রাখতে পারো নাই। মেজো ভাই বাড়িতে সর্বশ্রেষ্ঠ মনে করে, বাড়িতে পার্ট নিয়ে চলে। তুমি যদি নিজ দায়িত্বে বাড়িতে ভূমিকা রাখতে, তাহলে মেজো ভাই পার্ট নেওয়ার সুযোগ পাইতো না। ভাই মানে বাড়িতে এই যে তোমার যে দাম দেয় না, কেন দেয় না? তুমি তোমার দাম বাড়াইতে পারো নাই, বা দাম না বাড়াইতে হয় নিজের থেকে। কেউ কাউরে ইচ্ছা করে দাম দেয় না। সারা জীবন খালি উল্টা বুঝা গেল। আমার চেহারাকে সব শেষ করে দিল রে। আল্লাহ যে আমার এরকম চেহারা যে ক্যান পাঠাইছে, এই জন্য তো সমস্যা। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। তোমার চেহারার কোনো দোষ নাই ভাই। আল্লাহ প্রত্যেকের নিজের মধ্যে কোনো না কোনো সম্পদ দিছে। তুমি সেই সম্পদটা এখনো খুঁজে বার করতে পারো না। তুমি যদি সেটা খুঁজে বের করতে পারো, দেখবা যে সেদিন থেকে তোমার আর কোনো মাথার মধ্যে কোনো ঝামেলা না, নিজের আর বোঝা মনে হইব না। কি আছে আমার? কিছুই তো নাই। তেরি আমি কারে কি কই? হ্যাঁ মানে খালি হীনমন্যতাই ভোগো ভাই। তুমি বাড়ির বড় পোলা, তুমি নিজেরা শক্ত করবা, শাসন করবা। একটা কথা কয়ে দে ভাইজান, মানে দুর্বলের শাসন কেউ মানতে চায় না। তুমি না আমার সাথে বাড়িতে যাবা, বুবুরে গিয়ে একটা কইসা চর মারবা। কি করেছি? এটা সম্ভব? ওর বিয়ে হচ্ছে না, জামাই আছে না সাথে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দুলাভাইরে ডাকাবা। আর দুলাভাই বলছে যে বুবু যদি সাথে না যায়, তারা নাকি আর ঘরেই তুলবো না। কি করেছি? এত বড় সাহসে এই কথা বলতে পারো? কইছে তুমি এখন বাড়িতে চলে যাও, দুলাভাইরে ঠেকাও। না, আমি বাড়িতে যাবো না। আব্বা যতক্ষণ না ডাকবো ততক্ষণ যাবো না। মানে আজাইরা একটা জিদ করতেছো। মানে তুমি না বাড়ির অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছো, কিন্তু তুমি আসলে গুরুত্বপূর্ণ না। তোমার ছাড়াও ফ্যামিলি চলে, এখনো চলতেছে। এই যে তুমি নিজের যে জায়গায় এখন রাখছো না, তুমি যদি এখন না যাও আরো নিচে নেমে যাবা। আর তুমি যেই ধরনের মানুষ না, আমি জানি তুমি এখান থেকে আর ওইখানে উঠতে পারবা না, ভাইঙ্গা আরো পইরা যাবা।